दर हकीकत मौत तेरी इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। मुसाफिर हर कुजा बाशत प्रथम रायत नबी दारत रुल दर कफस बाशत चमंदायत नबी दारत। মুসাফির তো ওইভাবে থাকার উচিত তার আসল ঠিকানা যেন মুসাফির বলে না। কথা ঠিক কিনা বলেন? বুলবুল পাখির দিকে তাকিয়ে দেখো, তারা যত জায়গায় যায় কিন্তু আসল বাসা আসল জঙ্গল কিন্তু বলে না, বাসায় যাইতে হবে এই কথাটা তার স্মরণ আছে। আমরা মনে করি মৃত্যু মানে শেষ, না না, মৃত্যুর মাধ্যমে পরকালীন জীবন শুরু হয়, মৃত্যুর মাধ্যমে পরকালীন জীবন যাপন শুরু হয়। ইমাম মালিক ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে মহব্বত করি, ভালোবাসি, আমি জানতে চাই আমার মরণ কখন হবে, হায়াত কতটুকু আছে, এটা আপনার কাছে জানতে চাই। নবী স্বপ্ন যুগে 5 আঙ্গুল দেখাইছে। কয় আঙ্গুল জুড়ে বলেন? 5টি আঙ্গুল দেখাইছে। এমনিতেই স্বপ্ন ভেঙে গেছে। স্বপ্ন ভাঙার পর উনি আরো ব্যতিব্যস্ত হয়ে গেলেন, টেনশনের মধ্যে পড়ে গেলেন। হাই হাই রে, রাসূল তো আমাকে বলেন নাই 5 দিন অথবা 5 সপ্তাহ অথবা 5 মাস, এই কথা বলার সুযোগ নাই। স্বপ্ন ভেঙে গেছে, কি করা যায়, কি করা যায়? স্বপ্নের ব্যাখ্যা আমার জানতে হবে। ওই যুগের শ্রেষ্ঠ স্বপ্নের তাবিঈ হলেন ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি, যুগ শ্রেষ্ঠ আলেম। কঠিন ভাবে উনি স্বপ্নের ব্যাখ্যা দিয়ে থাকেন। হযরত ইমাম মালিক খাদেমকে ডেকে বলে, খাদেম রে, যাও যাও, আমার স্বপ্নের ব্যাখ্যাগুলো ইবনে সিরিন থেকে জানিয়ে আসো। আমি যে স্বপ্নে দেখছি, খাদেম সাবধান সাবধান, ইবনে সিরিনকে আমার নাম বলবা না। নাম বলা নিষেধ, নাম বলা নিষেধ, কিন্তু তুমি বলবা আল্লাহর এক বান্দা স্বপ্নে দেখে আছে। কারে দেখছে? আল্লাহর নবীর স্বপ্নে দেখছে, ব্যাখ্যা চাই। ইবনে সিরিনের কাছে গিয়ে বলে, আসসালামু আলাইকুম, আল্লাহর নবী গো, একজন আল্লাহর বান্দা স্বপ্নে দেখে আছে আল্লাহর নবীকে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে স্বপ্নে দেখেছেন, তার ব্যাখ্যা চাই। আল্লাহর নবীকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বলিয়া দেন আমার হায়াত কত রয়েছে। হায়াত সম্পর্কে জানতে চেয়েছিলেন। আল্লাহ রাসূল 5 আঙ্গুল দেখাইছে। এই 5 আঙ্গুল দ্বারা কি 5 দিন বুঝাইছে, না 5 সপ্তাহ বুঝাইছে, না 5 মাস বুঝাইছে, এটা আল্লাহর বান্দা জানতে পারে না। কে স্বপ্নে দেখছে, কে স্বপ্নে দেখছে? কোন নাম বলা নিষেধ, কোন নাম বলতে নিষেধ করিয়াছে। কোন নাম বলা যদি নিষেধ থাকে, স্বপ্নের তাবিঈ বলা নিষেধ। সুবহানাল্লাহ। নবীরে স্বপ্নে দেখছে, তার নামটা আমি জানতাম না, অথবা আমি ব্যাখ্যা দিয়ে দিব। কি মনে করছেন? নবীরে দেখছে, স্বপ্নে দেখছে, এমন লোকের নাম আমার জানার দরকার আছে না নাই? স্বপ্নের ব্যাখ্যা বলা নিষেধ, নাম বলা নিষেধ থাকলে স্বপ্নের ব্যাখ্যা বলা নিষেধ। তাড়াতাড়ি যাও, যিনি স্বপ্নে দেখছে তার কাছ থেকে নামের অর্ডার নিয়ে আসো। দৌড়ে গেছে খাদেম। খাদেম গিয়ে বলে, হুজুর দয়া করে গো, মায়া করি, আর নাম না বললে স্বপ্নের ব্যাখ্যা আপনি পাইবেন না। কিন্তু ওনার স্বপ্নের ব্যাখ্যা জানার দরকার আছে না? জোরে বলেন আল্লাহু আকবার। স্বপ্নের ব্যাখ্যা জানতে হবে। ইমাম মালিক বলেন, খাদেম রে, চাইছিলাম না গোপন তত্ত্বটা আরেকজনকে জানাইতাম, কিন্তু যাও যাও, আমার নাম বলিয়া দাও। ইমাম মালিক স্বপ্ন দেখছে। সুবহানাল্লাহ। খাদেম দৌড়ে গেছে, গিয়া বলে, ওই ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি, যুগ শ্রেষ্ঠ আলেম, যিনি 4 ইমামের মধ্যে একজন ইমাম। আল্লাহু আকবার। উনি স্বপ্নে দেখছে, এবার ব্যাখ্যা বলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবনে সিরিন খুশি হইয়া মুখে হাসি দিয়ে বলতেছে, আমি জানতাম মদিনার মধ্যে স্বপ্নে দেখলে ইমাম মালিক ছাড়া কেউ স্বপ্নে দেখতে পারে না। আল্লাহু আকবার বলে।
ইমাম মালিক সারা স্বপ্নে দেখতে পারে না, আমি যেরকম ভাবছি তেমনই হয়ে গেছে, যাও। ইমাম মালিককে বলবা আল্লাহ তাআলা সূরা লুকমানের শেষ আয়াতের মধ্যে, সূরা লুকমানের শেষ আয়াতের দিকে আল্লাহ তাআলা 5 জিনিসের ইলমের কথা বলছে। কয় জিনিস? 5টি ইলমের কথা আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহু আকবার বলেন। সূরা লুকমানের শেষ আয়াতের দিকে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। 5টি ইলম মানুষের কাছে দেওয়া হয় নাই, নবীর কাছে দেওয়া হয় নাই। কোন মেম্বার মন্ত্রীর কথা, প্রধানমন্ত্রী যদি দেওয়া হইতো, আপনার হেলিকপ্টারে ওঠার আগেই সাথী বলতো কিয়ামত হয়ে যাবে, কিয়ামতের ডাক দেয়া দিত। কিন্তু আল্লাহ তাআলা বলেন 5 জিনিসের ইলম আমি নবীকে দেই নাই। 5টি জিনিসের ইলম আল্লাহ তাআলা নবীকে দেন নাই। সুতরাং মানুষ বলবে কোথায় ঠিক বলা তো অসম্ভব। এক নাম্বার আল্লাহ তাআলা জানেন কখন কিয়ামত হবে। কে জানে? বল আল্লাহ তাআলার ইলমের মধ্যে আছে আল্লাহ তাআলা কখন কোন সময় কিয়ামত দিবে। কিয়ামতের জ্ঞান কার কাছে আছে? যে কম। 2 নাম্বার ওয়া ইউনাজ্জিলুল গায়ব। এই যে দেখছেন সকালে রোদ উঠছে আবার মাঝখানে বৃষ্টি হয়েছে, এটা কেউ কি জানতো নাকি? আবার বৃষ্টির আবার রোদ উঠবে, কেউ কি জানবে নাকি? এই ইলম কার কাছে? জোরে কম। আর জোরে কম কার কাছে? আল্লাহর কাছে ইলম। কখন বৃষ্টি হবে, কখন দিবে, একমাত্র কে জানে? কে জানে? জোরে কম আল্লাহ তাআলা জানে। আল্লাহু আকবার। 3 নাম্বার ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মায়ের গর্ভে জড়াইতে আরহামের মধ্যে কি আছে জানে কে? খেয়াল করেন, জানে কে? জোরে বলেন। মার গর্ভের ভিতরে জড়াইয়ের ভিতরে এই সন্তান, ছেলে সন্তান না মেয়ে সন্তান, কে জানে? জোরে বলেন। কালে হুজুররাই জানে, আল্লাহ জানে, আমরাও তো জানি। ডাক্তারের কাছে গেলে ছেলে সন্তান হইবে, মূল কথা বর্ডার পাস হয়ে গেছে তো জানা হয়ে গেছে, তারপরে তোমার কাজে আসবে না। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন এমন অবস্থায় আমি হাত দিয়েছি, পাও দিয়েছি, চক্ষু দিয়েছি, অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিকঠাক। তখন বুঝতে পারছে যন্ত্রের মাধ্যমে, বৈজ্ঞানিক মাধ্যমে, ডাক্তারের মাধ্যমে জানতে পারছে তো ছেলে হবে মেয়ে হবে। যদি এর আগে জানতো কবেই ফেলায় দিত। কথা ঠিক কিনা বলেন? না হয় মেয়ের 7টা সন্তান, 7টা ছেলে মেয়ে কেউ হয় নাই। একাধারে 7টা মেয়ে হয়েছে, ছেলে নাই। আবার একাধারে 7টা সন্তান, ছেলে সন্তান হয়েছে, বাদাম কেউ জানে না। জানেন? ছেলে নাই, 7টা সন্তান হয়েছে, 7টা মেয়ে, ছেলে নাই। আবার মেয়ে হয়েছে, আবার কি নাই? ছেলে নাই। আছে না নাই? আছে না নাই? এই জন্য জানে কে? জোরে কোন? 1 নম্বর কিয়ামতের ইলম কার কাছে? আল্লাহর কাছে। 2 নম্বর বৃষ্টির ইলম কার কাছে? জোরে কোন? আল্লাহর কাছে। 3 নম্বর ছেলে সন্তান হবে না মেয়ে সন্তান হবে, ছেলেটা নেককার হবে না বদকার হবে, কে জানে? জোরে কোন? আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। 4 নম্বর বাজার আগামীকাল সে উপার্জন করবে কি কোনো মানুষ জানেনি। আজকে 3 দাওয়াত পড়ছে, জানি না। ওরে বাজান, তারপরে 3 দাওয়াতের মধ্যে কোন জায়গায় গিয়ে খাওয়ার রিজিক আছে একমাত্র জানে কে? জোরে কান জানে কে? একমাত্র আল্লাহ তাআলা জানে বাজান। এই জন্য জমায় রাখো না রিজিকের মালিককে। যে 5 নাম্বারটা হইল কার মরণ কোথায় আছে কে জানে? জোরে কর। আরে ভাই, কার মরণ কোথায় আছে? বলেন।